সুন্দর গ্যাস আসছে। হ্যাঁ, এই যে বড় বড় গ্যাস হইছে একদম অনেক বড় বড়। এই যে এটা আসল গ্যাস, এটা তো শিখা, এটা মধু গ্যাস। হ্যাঁ, এই যে এখন কিন্তু এই যে বন্যি ভাতগুলো আপনার এই যে সুন্দর করে রেখে দেওয়া হচ্ছে পাত্রে। রেখে একদিন রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে বন্যি ভাত। না না, বন্যি কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। বাহ, আপনার প্রিয় খাবার। এই যে কবে বন্যি খাইছিলেন? বহুদিন আগে। বহুদিন আগে। এই যে দেখুন আজকে কিন্তু বন্যি তৈরি করা হচ্ছে। বন্যি আপনি কতটুকু খেতে পারেন? 1 কেজি খাইতে পারি। 1 কেজি চালের বন্যি? এটা কি সারা দিলেন একবারে? একবারে 1 কেজি চালের বন্যি নানা খেতে পারে। এটা খুবই মজার না? খুব মজা। ভাবি, এই চাউল দিয়ে কি করবেন? বন্নি ভাত, আওলা বাহ, চালের ভাতটাই। বন্যি ভাত। এই যে আপনার বন্যি ভাত তৈরি করা হবে। এই বন্যি ভাত কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের 1000 বছরের ঐতিহ্য বন্যি ভাত। এই বন্যি ভাত কিন্তু ভাবি আপনাদের তৈরি করে দেখাবে। এর জন্য আপনার আল্লাহ চাল বা আতপ চাউল এই যে দেখুন সুন্দর করে কিন্তু মেপে মেপে আপনার বালতিতে রেখে দিচ্ছে। এটা দিয়ে আপনার বন্যির জন্য ভাত তৈরি করা হবে। আর তার সাথে কিন্তু ডালার ধান যেটা আপনার রেখে দেওয়া হয়েছে সেটাও আমরা আপনাদের দেখাবো। আজকে আমাদের ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী 1000 বছর ঐতিহ্যবাহী বন্যি ভাত কিন্তু ভাবি আপনাদের তৈরি করে দেখাবে। এর জন্যই কিন্তু এই যে দেখুন আতপ চাউল সুন্দর করে মেপে মেপে আপনার রেখে দেওয়া হচ্ছে। যে সেডানি দিছি বাগবট থেকে জানলাম কি নালা কি আইছি এখানে। বা একদম পরিষ্কার করে এই যে দেখুন আতপ চাউল বা আল্লাহ চাউল যেটা বলুন, আমাদের ময়মনসিংহ অঞ্চলে এটাকে আল্লাহ চাল বলা হয়। এই দেখুন একদম পরিষ্কার করে কিন্তু আপনার এটাকে এখন ভাত রান্না হবে, বন্যি ভাত রান্না করা হবে। পরিষ্কার করে দ্রুত করে নেওয়া হচ্ছে। ওই ভিডিও দেখে কি কইছে মানে নিশা দো, এটা একটা নিশা বন্নি না? বন্যি পাত এটা কিন্তু খুবই যারা খেতে পারেন তাদের কাছে কিন্তু খুবই প্রিয়। আসলে বন্যি ভাত খেলে কিন্তু একটু ঘুম ঘুম ভাব চলে আসে। বন্যি ভাত খেলে ঘুম ঘুম ভাব চলে আসে। চাউলগুলো দেখুন বারবার পানি দিয়ে পরিষ্কার করে দ্রুত করে নিয়ে এই যে এখন এটিকে ভাত রান্না করা হবে। বিশাল দা দা সেরসেরা দা। এই যে আপনার চুলায় দিয়ে দেওয়া হলো বন্যি ভাত রান্না করার জন্য। ভাবি কই যান? এই না ধান জাগে রাখছেন? এই যে দেখেন আপনার খড়ের পালায় এই যে ধান জাগি রাখা দেওয়া হয়েছে এখান থেকে আপনার ধান বীজ তৈরি করার জন্য। হ্যাঁ, আবার অনেক জায়গায় এই যে বন্যি ভাতকে আপনার জালার ভাত বলে। জালার ভাত, নিশা ভাত। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই বন্যি ভাতকে কী নামে চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে দেখুন আজকে কিন্তু আমরা একদম সহজ পদ্ধতিতে আপনাদের বন্যি ভাত তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু চাইলে আপনার পরিবারে বয়স্ক বৃদ্ধা মানুষকে খাওয়াতে পারেন করে তৈরি করে। এই যে দেখুন কতটা আপনার গ্যাস চলে আসছে পরিষ্কার করে কিন্তু এই যে আপনার এখানে রেখে দেওয়া হয়েছে। সুন্দর গ্যাস আসছে। হ্যাঁ, এই যে বড় বড় গ্যাস হইছে একদম অনেক বড় বড়। এই যে এটা আসল গ্যাস, এটা তো শিখা, এটা মধু গ্যাস। হ্যাঁ, এই যে দেখুন এটা থেকে এখন দুধ বের করা হবে এই ধানটাকে পাটায় ফেসে। হ্যাঁ, এই যে আপনার এটাকে পাইজন ধান বলা হয়। এই যে এই পাইজন ধানের বন্যি তৈরি করা হচ্ছে দেখুন।
একটু রস হইলে কি একটু ভিজা ফেলে গেছে এবারে প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মজার মজার রেসিপি দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হাজার বছরের ঐতিহ্যবাহী বর্ণিবাদ। হ্যাঁ, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে ভাবি কিন্তু আমাদের গ্রাম্য পদ্ধতিতে বর্ণিবাদ বা জালার ভাত তৈরি করে দেখাচ্ছে। এর জন্যই কিন্তু দেখুন জ্বালাগুলো সুন্দর করে এই যে দেখুন যৌথ করে নিচ্ছে। এখান থেকে আপনার পাটায় ছেঁচে দুধ তৈরি করা হবে, ধানের দুধ যেটা বলা হয় বা ধানের রস। আর এ দিয়ে কিন্তু আতপ চাউলের ভাত দিয়ে তৈরি করা হবে বর্ণিবাদ। এটা আপনার রান্না করার পর তৈরি করার পর 2 দিন বা 1 দিন রেখে দিলেই কিন্তু বেশ মজাদার বর্ণিবাদ তৈরি হয়ে যাবে। কালকে সকালে এত রসকে আমি একটা বাড়াই দিছি। গ্যাসটা তো ঠিক আউট দিতেছে। হ্যাঁ, পাতায় ফেসে আপনার ধানের যে গ্যাস আছে সেটাকে একদম গালাইতেছে লোডা গাল হইতো না আওলানো হচ্ছে, যেন এই দেখুন সুন্দর একটা সাদা দুধ তৈরি হয়ে গেল। হ্যাঁ, আর এটাকে এখন সুন্দর করে কিন্তু আপনার ছেঁকে এই যে রস বা ধানের দুধটাকে বের করে নেওয়া হবে। দেখুন একের পর এক কিন্তু ভাবি সুন্দর করে এই যে পাতায় কিন্তু সেই আপনার গ্যাস দান সুন্দর করে ফেসে নেওয়া হচ্ছে বা ফেসে নিচ্ছে। চাল তৈরিবার গইল লাগাতাছে এখানে আগুন বড় এবার হইতেছে না দিনই পাবে। বাহ, এই যে দেখুন একদম সুন্দর করে এই যে কাই দুধ তৈরি করে কিন্তু আপনার এই যে আপনার রেখে দিচ্ছে। অনেক চাউল দেখুন, অনেক ধান বীজ কিন্তু এই যে দেখুন পাতায় ফেসে নেওয়া হচ্ছে। বিশেষ করে বর্ণিবাদ তৈরি করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, আর এর জন্যই কিন্তু গ্রামগঞ্জের এই ঐতিহ্যবাহী বর্ণিবাদ এখন উঠে গেছে, অনেকেই করতে চান না। আর এটা কিন্তু আপনার এখনও মুখরোচক এবং মজাদার একটি খাবার। যারা গ্রামগঞ্জের বয়স্ক বৃদ্ধা আছেন তারাই আসলে এইভাবে বর্ণিবাদ তৈরি করে থাকেন এবং খেয়ে থাকেন। আজকে কিন্তু ভাবি আপনাদের তৈরি করে দেখাচ্ছে। সুন্দর করে দেখাই দর্শকে হালকা পরিমাণ পানি দিয়ে হ্যাঁ এই যে রস তৈরি করা হচ্ছে। হ্যাঁ, রসটা যদি পরে হ্যাঁ দেখুন পরে শাক মানুষ রস করে আমিও করি। দেখুন দর্শক রস কেমন পাইলে এক কথানো সময় লাগলো, একদম ক্ষণিকের মধ্যে কিন্তু তাহলে এটা বেশি সময় লাগে না। হয়ে যাচ্ছে। ঘরে শিল্পাটা থাকলে হইলো, দেহিও লাগতো না। ঘরে শিল্পাটা থাকলে আপনার তৈরি করা যায়। হ্যাঁ, এর আগে আপনার হাতের কাছে ঢেকি দিয়ে কোনো জায়গায় যাওয়া লাগতো না। আমরা এই বর্ণিবাদ তৈরি করে দেখাইছি ঢেকির মাধ্যমে। আপনার ঢেকি দিয়ে ধান ওটা অনেক কষ্ট, ওটা কিন্তু অনেক সবার কষ্ট, ঘরে তো দেহি থাকে না, ওটা অনেক কষ্টের। আর আজকে কিন্তু ভাবি আপনাদের দেখাচ্ছে সহজ শিলপাটা দিয়ে উপায়ে নাকি? সহজ উপায়ে কিভাবে এই ধান আপনার ধান বীজগুলো একদম ফেসে নিয়ে এই যে রস তৈরি করা হচ্ছে।
আমার কাছে তো সহজ লাগতেছে। অনেক সহজ, হ্যাঁ? হ্যাঁ, এক মুহূর্তে হয়ে গেল। ঘ্রাণ ছড়াইছে ভাবি, হ্যাঁ, রসটা। ওটাই তো আসল। এই দেখো কত সুন্দর একটা রস কত হয়েছে। সুন্দর, একদম বাহ, সুন্দর একটা রস তৈরি হয়েছে। আমি মেরে থাকুন। রসটা আছে। বাহ, কত রস হয়েছে, হ্যাঁ। এই দেখো বাটটা একটু করে দেওয়া হচ্ছে, উলট পালট করে দেওয়া হচ্ছে চাউলগুলো, যেন সুন্দর করে আপনার ভাত ফোটানো হয়। যখন রসটাকে সেঁকে নেওয়া হবে, হ্যাঁ, এই যে দেখুন এখন কিন্তু আপনার সেই ধানের রসটাকে সুন্দর করে এই যে ছেঁকে নেওয়া হবে। দেখুন ঘন একটা কাপড় দিয়ে কিন্তু এই যে ছেঁকে নেওয়া হচ্ছে। থামা থামা, হ্যাঁ, দেখুন একদম দুধের মতো থামা থামা হয়ে গেছে। পরে না শিখে দিই বোন হয়েছে যে দুই করে দিছি যে এই যে ভাত হয়ে গেল, আর এটাকে এখন আপনার নামানো হইলো। এই যে কাইটা, হ্যাঁ, আপনার এই যে কাইটা কিন্তু কাপড়ে থেকে গেল, আর রসটা কিন্তু আপনার বাটিতে চলে গেল, আর এই রস দিয়ে কিন্তু বন্নি ভাত তৈরি করা হবে। খাই তো কিছু নাই, একদম আঠা হয়ে রয়েছে, হ্যাঁ। বাহ, দেখুন কত সুন্দর এই যে বন্নি ভাত রান্না করা হলো। দেখুন আতপ চাউলের ভাত, এটা কিন্তু এক্সট্রা ঘ্রাণ আসে, হ্যাঁ, একদম সাদা। এই ভাতগুলো কিন্তু আপনার এরপরে বাতাসে শুকানো হবে, ঝরঝরে করে নেওয়া হবে একদম। এই যে এখন আরো আপনার দুধ ছেঁকে নেওয়া হচ্ছে, একদম গ্রাম্য পদ্ধতিতে আপনার ভাত দিয়ে দুধ ছাঁকা, আর এই দুধ কিন্তু আপনার দেওয়া হবে সেই বন্নি ভাতে। পানি বানিয়ে নাও কিনি না এই যে এখন দুধ চুলায় দিয়ে দেওয়া হলো, এটা বেশ ঘন করে আপনার জাল করা হবে। অনেকক্ষণ সময় কিন্তু বেশ ঘন করে জাল করে নিয়ে সেটা আপনার বনি বাতি দিয়ে দেওয়া হবে। এই যে এখন কিন্তু এই যে বন্নি ভাতগুলো আপনার যে সুন্দর করে রেখে দেওয়া হচ্ছে পাত্রে, আর এরপর এগুলো ভাত আসে সুন্দর করে আপনার শুকানো হবে, যেন ঝরঝরা হয়ে যায়। আতপ চাল তো এই জন্য আঠালো বেশি, হ্যাঁ। কে গ্রাম চুষছে না নাও যাবো না কেন, গ্রাম না হলে আর বলতেছি যথেষ্ট গ্রাম। দুধ নামানো হইলো, একদম জাল দিয়ে কিন্তু অল্প পরিমাণ করে নেওয়া হইলো। দেখুন লাল হয়ে গেছে, আর কতটা লাল করা হয়েছে। এই যে এখন নতুন দহি, হ্যাঁ, এটা পাতিল বা ডুকি, আমাদের ময়মনসিংহ অঞ্চলে ডুকি বলা হয়। এই পাতিলটাকে কিন্তু গরম করে নেওয়া হচ্ছে, কারণ এখানে আপনার বন্নি তৈরি করা হবে, এখানে বন্নি তৈরি করা হবে, এর জন্য কিন্তু গরম করে এটাতে বন্নি রাখা হবে। দেখুন কিভাবে কত সুন্দর করে কিন্তু বন্নি তৈরি করা হয়। যে এখন দেখুন ভাতটা সুন্দর করে মাখানো হচ্ছে ঠান্ডা করে নেওয়ার পর, হ্যাঁ।
থকথকে ভাতগুলো করে নেওয়া হচ্ছে। আর এই যে দুধ দিয়ে দেওয়া হলো, দেখুন একদম জাল করে লাল করে নেওয়া দুধ আপনার দিয়ে দেওয়া হলো। এই যে দুধের সাথে কিন্তু এই যে মাখিয়ে নেওয়া ভাতগুলো মিক্স করে নেওয়া হচ্ছে। এই যে এখন আপনার সেই চাউলের দানের রস কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। দেখুন একদম ছানা তৈরি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ছানা পায়েস। এই যে দেখুন ছানার মতো করে নেওয়া হচ্ছে ভাতগুলো। বেশি লাগবে না, বিমান দেখুন কি আমরা তো রসই করছি আমার রসে। এই যে আপনার সেই দান বীজের রস দিয়ে দুধ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আপনার সেই বাটটাকে ছানা তৈরি করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু খুবই পরিশ্রমী একটি কাজ, কিন্তু এটা খেতে অনেক মজার। বেশ সময় নিয়ে কিন্তু আপনার ভাতগুলো এই যে গলিয়ে নেওয়া হচ্ছে। আর এখন এই জাল করে নেওয়া আপনার পাতিলে রেখে দেওয়া হচ্ছে। দেখুন, আর এভাবেই কিন্তু আপনার রেখে একদিন রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে বন্নি ভাত। হাতে তালা ফিরে নিয়ে খাওয়া যাবো সিস্টেম। এটাকে বলা যেতে পারে আপনার পায়েসের বন্নি বা ছানার বন্নি। দেখুন দুধের ছানা করে তার সাথে আপনার ধান বীজের রস দিয়ে চিনি দিয়ে কিন্তু তৈরি করা হবে। আমার এক জগ পানি আনুন তো, হাত দমু পরে ধ্যান লাগবে না। আর এই যে এখন আর চিনি দিয়ে 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 দেওয়া হবে ছিটিয়ে ছিটিয়ে। বাহ, আমি খাই না, না রাজনীয় বাইতে খাওয়াইছে আমি। বাহ, এই যে দেখুন আর চিনি কিন্তু একদম আপনার উপরে একদম পরট হিসেবে দিয়ে দেওয়া হলো। তারপরে চিনির শিরাগুলো আপনার সেই ছানার ভাতে একদম মিশে যাবে, একদম ভাতের নিচ পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, ছানার ভাতের নিচ পর্যন্ত চলে যাবে। দেখো কত সুন্দর করে চিনি দিয়ে উপরে ঢেকে দেওয়া হলো। আর এখন এটাকে আপনার ঢেকে রেখে দেওয়া হবে প্রায় একটি রাত বা একটি দিন। এই যে এখন ডেকে আপনার রেখে দেওয়া হবে। এই যে প্রিয় ভিউয়ার্স, প্রায় একদিন পর আমরা কিন্তু এখন এই যে বকনির ডোখের ঢাকনা এই যে খুলে নিলাম। দেখুন একদম কেমন হয়েছে, বাহ। একদম পায়েস হয়ে গেছে। হ্যাঁ, এই যে ছানার বন্নি বলা হয় এটাকে। দেখুন একদম ছানা ছানা করে কিন্তু এই যে বন্নি তৈরি করা হয়েছে। ছানার বন্নি প্রায় একদিন রেখে দেওয়ার পর এই যে বন্নির আজকে ঢাকনা খুলে আর এটাকে সকাল সকাল খাওয়া হবে। এটা কিন্তু মজাই আলাদা।
হয়ে গেছে, একটা পুরা রস দিছি না, আর এখন কিরম পানি পানি আমার কইটার মধ্যে পানি দিন না। আর এটা এই যেভাবে তৈরি করে কিন্তু আত্মীয় স্বজনের বাসায় এখন পাঠিয়ে দেওয়া হবে। ঠিক এভাবেই নিজে খাবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে। গ্রামের যারা আছে অধিকাংশ লোকেরা কিন্তু এভাবে বন্নি তৈরি করে আপনার মেহমানদেরকে আপ্যায়ন করে থাকে।